পুলিশ ভেরিফিকেশনের পর কেউ কি জব থেকে বাদ যেতে পারেন? পুলিশ ভেরিফিকেশনে কি যাচাই করা হয়? পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়লে কি করতে হবে? এই ৩টি প্রশ্নই এই ভিডিওর মূল আলোচনার বিষয়। আশা রাখি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার প্রথমে আমি আপনাদের ২০২০ সালে প্রথম আলোর করা একটি নিউজ সম্পর্কে অবগত করব। এই নিউজটি দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে পুলিশ ভেরিফিকেশানে প্রার্থী চাকরি বঞ্চিত হন কিনা, বা পুলিশ ভেরিফিকেশানে কি যাচাই করা হয়, অথবা পুলিশ ভেরিফিকেশানে যদি আপনি বাদ পড়ে যান তাহলে আপনার তখন করণীয় কী। নেতিবাচক পুলিশ প্রতিবেদনে আটকে যাচ্ছেন মেধাবীরা। প্রথম আলো এই সংবাদটি ২০২০ সালের অক্টোবরের ৪ তারিখে করছে। তো দেখা যাচ্ছে ৩৭তম বিসিএসে ৬১ জন বাদ গেছেন, ৩৫তমতে ৩৪ জন, ৩৬তমতে ৬৯ জন এবং নিয়োগ বঞ্চিত ২৩০ জনের মতো চিকিৎসক। ৩২ থেকে ৩৯তম বিসিএসে পিএসসির সুপারিশ পাওয়ার পরও প্রায় ৪০০ প্রার্থী শুধু নেতিবাচক পুলিশ প্রতিবেদনের কারণে বাদ পড়েছেন। এই ৬টি বিসিএসে শুধু চিকিৎসক ক্যাডারই বাদ পড়েছেন ২৩০ জন। জনপ্রশাসন সূত্র বলছে, পিএসসি নিয়োগের সুপারিশ করে তালিকা পাঠায় জনপ্রশাসনে। এই তালিকা ধরে জনপ্রশাসন পুলিশের কাছ থেকে প্রতিবেদন নেয়। পুলিশ প্রতিবেদনে প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকলে বা নেতিবাচক কিছু পাওয়া গেলে তারা বাদ পড়েন। তবে পুলিশ প্রতিবেদন নেতিবাচক হলে প্রার্থীরা জনপ্রশাসনে আবেদন করতে পারেন। পরে ইতিবাচক প্রতিবেদন পাওয়া গেলে তারা নিয়োগ পান। অনেকে হাইকোর্টে মামলাও করেন এবং রায় পেয়ে চাকরি পেয়ে যান। ৩৭তম বিসিএসে ৬১ জন বাদ। ৩৭তম বিসিএসে ২০১৮ সালে পিএসসির ১৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করে। এর প্রায় ৯ মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে প্রজ্ঞাপন জারি করে। এতে ৯৩ জন বাদ পড়লেও কাগজপত্র যাচাইয়ের পর মুক্তিযোদ্ধা কোটায় পার পেয়ে যায় ৩২ জন। বাদ পড়া প্রার্থীরা নিয়োগ পেতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, ফৌজদারি অপরাধ ছাড়া একজনকেও আটকে দেয়া ঠিক নয়। এটা অন্যায়, এটা অনৈতিক। এই সংস্কৃতি বন্ধ করা উচিত। তাদের চাকরির দরকার ব্যাপারটি শুধু এমনই নয়, প্রজাতন্ত্র অপেক্ষা করছে নবীন সুশীল সেবকদের জন্য। তাই অপেক্ষার পালা সাঙ্গ করতে একটু নজর দিতে হবে কর্তৃপক্ষকে। আর অন্যগুলোতেও সরলীকরণের জন্য গুণগত মানের বিষয়ে আপোষ না করে যৌক্তিক পথ খুঁজতে হবে। এটা সম্ভব ও সমীচীন। এখন আমরা দেখব যে পুলিশ ভেরিফিকেশন আসলে কোন কোন বিষয়ে যাচাই করা হয়। ভিরল ফর্ম পূরণ করার সময় আপনি যে সকল তথ্য প্রদান করেছেন সে সকল তথ্যর সকল পয়েন্টই আপনার ক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে যাচাই করা হতে পারে। তো চলুন আস্তে আস্তে আমরা সে বিষয়গুলো দেখি। প্রায় ২১টির মতো বিষয় আছে যা পুলিশ ভেরিফিকেশনে আসলে যাচাই করা হয়ে থাকে। যে ২১টি বিষয় পুলিশ তদন্ত করে থাকে সে বিষয়গুলো এখানে প্রদর্শিত হচ্ছে। আপনারা দেখুন বা নোট করতে পারেন। এই বিষয়গুলোই কিন্তু আপনারা ভিরল ফর্মে পূরণ করেছিলেন। তো আমি এখানে ২-১টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে, আপনার স্থায়ী বাসস্থান প্রমাণের জন্য কিন্তু আপনাকে বাড়ির দলিল অথবা কারেন্ট বিলের কপি বা গ্যাস বিল বা বিদ্যুৎ বা টেলিফোন বিল দেখানো লাগতে পারে, বা তার কপি টেলিফোন বিলের। আপনার বৈবাহিক অবস্থার অর্থাৎ আপনি কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেননি এটার প্রমাণ দেখানো লাগতে পারে হয়তো। আর আপনি মুক্তিযোদ্ধার নাতি বা মুক্তিযোদ্ধা কোটাধারী হয়ে থাকলে তার প্রমাণ তারা দেখতে চাইতে পারে। তো সবথেকে
বেশি যে বিষয়টি হচ্ছে আসলে গুরুত্ব দেওয়ার ব্যাপার সেটি হচ্ছে প্রার্থীর কোনো মামলায় সাজাপ্রাপ্ত কিনা, প্রার্থীর নামে ফৌজদারি কোনো অপরাধ আছে কিনা এবং প্রার্থীর অন্য কোথাও চাকরি করে থাকলে সেখান থেকে বরখাস্ত হয়েছেন কিনা, হলে তার কারণ কি? এসব বিষয়ে মূলত পুলিশ ভেরিফিকেশানে সবথেকে জোর দেওয়া হয়। তো পুলিশ ভেরিফিকেশানে আ সাধারণত এই যে ২১টি বিষয় আছে এগুলো যে সবগুলোই আপনার ক্ষেত্রে তারা যাচাই করবে এমনটি নয়। এমনও হয় যে শুধুমাত্র আপনার সার্টিফিকেট দেখে এবং কয়েকটি প্রশ্ন করেই আপনাকে ছেড়ে দিচ্ছে। তো এটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার উপর নির্ভর করে থাকে। পুলিশ ভেরিফিকেশানে দুর্ভাগ্যজনকভাবে আপনি যদি বাদ পড়ে যান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে NTRCA এবং পুলিশের কর্মকর্তার সাথে যোগাযোগ করে এ বিষয়ে আলোচনা করা যেতে পারে, অথবা আপনাকে আইনজীবীর সাথে কথা বলে বা কোর্টে মামলা করার মাধ্যমে কিন্তু বিষয়টার একটা শেষ পরিণতির দিকে নিয়ে যাওয়া যেতে পারে বিষয়টিকে। এবং দেখা যাচ্ছে যে এর আগেও ইতপূর্বে যারা পুলিশ ভেরিফিকেশানে বাদ পড়ছে অনেকেই তারা কিন্তু কোর্টে মামলা করছে এবং মামলায় জয়লাভ করলে তাদের অবশ্যই কিন্তু সেই চাকরিগুলো হয়েছে। তবে আসার কথা হচ্ছে কি, NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যে কেউ পুলিশ ভেরিফিকেশান থেকে বাদ পড়ছে এরকম খবর এখনো পর্যন্ত আমি অন্তত দেখিনি। তো সকলের পুলিশ ভেরিফিকেশান সুন্দরভাবে সম্পন্ন হোক এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।